হ্যালো বন্ধুরা, মেন্টর বদলানোর চমক দিয়ে এবার আবার রিটেনশনে চমক দিতে চলেছে কেকেআর। ৪৫ কোটি টাকা নিয়ে গোটা দল সাজাতে হবে কেকেআরকে, তাই তারা রিটেনেও চমক দিতে চলছে। নিলামের আগেই কেকেআর ৭৫ কোটি টাকা খরচ করে দিবে কিনা তা নিয়ে একটি প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কারণ নিলামের টেবিলে বসে তখন ৪৫ কোটি টাকা দিয়ে গোটা দল সাজাতে হবে কেকেআরকে। আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। মোট ৫ জনকে পুরনো দল থেকে ধরে রাখা যাবে, আরও একজনকে নিলামে নেওয়া যাবে আরটিএম কার্ড ব্যবহার করে। রিটেনশন ও আরটিএম মিলিয়ে ৬ জনের মধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সর্বাধিক ৫ জন থাকতে পারবেন এবং জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া সর্বাধিক ২ জন থাকতে পারবেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ ১২০ কোটির পার্স ধার্য করা হয়েছে। এর মধ্যেই টিম সাজাতে হবে। কোনো টিম যদি ৫ জন প্লেয়ার রিটেন করে ৭৫ কোটি টাকা ওই ৫ জনের জন্যই চলে যাবে। রিটেনশনের নিয়ম অনুযায়ী প্রথম ৩ প্লেয়ারের জন্য খরচ হবে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি টাকা। বাকি দুজনের জন্য ১৮ কোটি ও ১৪ কোটি টাকা। আর একজনকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে নেওয়া যাবে। আরটিএম কার্ড ব্যবহার করে নেওয়া যাবে। তবে নিলামের আগেই কেকেআর ৭৫ কোটি টাকা খরচ করতে রাজি হবে কিনা তা নিয়ে একটি প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে, কারণ নিলামের টেবিলে বসে তখন ৪৫ কোটি টাকা দিয়ে গোটা দল সাজাতে হবে। তাই মেন্টর বদলানোর ক্ষেত্রেও যে চমক দেখিয়েছে, রিটেনশনের সেই চমক দেখাতে পারে কেকেআর। সেক্ষেত্রে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছে কেকেআর রিটেনশন বড় চমক দিতে পারে। তারকা ক্রিকেটার ও ভবিষ্যতের কথা ভেবে ২ জন আনক্যাপ প্লেয়ারকেও রিটেন করতে পারে কেকেআর। সেক্ষেত্রে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, অংরিশ রঘুবংশী ও হর্ষিত রানাকে রিটেন করতে পারে কেকেআর। রঘুবংশী ও রানাকে নিলে খরচ অনেকটাই কম হবে, আর সে থাকবে টাকা। আর নিলামে আরটিএম ব্যবহার করতে পারেন শ্রেয়াস আয়ার অথবা ফিল সল্টের জন্য। আর যদি টাকার কথা না ভেবে নর্মাল রিটেনশন করে কেকেআর, তাহলে শ্রেয়াস আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং ও ফিল সল্টকে ধরে রাখতে পারে। আর আরটিএম কার্ড ব্যবহার করা হতে পারে বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার ও হর্ষিত রানার মধ্যে একজনের জন্য। ফলে দল গঠন করা অনেকটা কঠিন হয়ে পড়বে নাইটদের জন্য। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। আর তোমরা যদি নতুন হয়ে থাকো কেকেআর ভক্ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ।